উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ ঘনীভূত, নজর ওয়েদার আপডেট। এবার পুজো কি তাহলে অসুর বৃষ্টি? ফের নিম্নচাপের প্রকৃতি। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে কিন্তু বৃষ্টি আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন। শুভজিৎ, সুপ্রভাত। সঙ্গে এটাই জানার চেষ্টা করি যে একেবারে ভরা দুর্যোগ, একের পর এক নিম্নচাপ, আবারও হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হতে চলেছে। শুভজিৎ, শর্মিষ্ঠা, তোমাকে এবং সিএনএ দর্শকদেরকে জানাই সুপ্রভাত, একই সঙ্গে শারদ শুভেচ্ছাও। তার কারণ পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমরা সকাল থেকে দেখছি, গতকাল আমরা দেখেছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত, কিন্তু সকাল থেকে একেবারে ঝলমলে আকাশ দেখছি। কিন্তু এই ঝলমলে আকাশ থেকে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়েছে বা বৃষ্টিপাত আর হবে না, এমনটা কিন্তু নয়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জেরে আগামী 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলি রয়েছে, পূর্ব বর্ধমান, এই যে জেলাগুলি রয়েছে, এই জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার কারণ ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে। যত নিম্নচাপে পরিণত হচ্ছে ততই কিন্তু বৃষ্টির পূর্বাভাস আরও বাড়ছে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। যত বেলা গড়াবে ততই মেঘলা আকাশ হবে এবং মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ কেন, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এবং আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলি ছাড়াও, উত্তরবঙ্গের এই জেলাগুলি ছাড়াও পার্বত্য যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। শুধুমাত্র এখানেই থেমে নয়, এই যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়বে বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও কিন্তু অতি থেকে মাঝারি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ পুজোর সময় এই পুজোর 5 দিন যে নির্বিঘ্নে কাটবে তা কিন্তু নয়, এমনটাই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। যে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে পূর্ব বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে মাফ করবে, এই মধ্য বঙ্গোপসাগর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে অতি নিম্নচাপের সৃষ্টি করবে এবং যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বঙ্গের একেবারে আমাদের সেদিকেই নজর থাকবে শুভজিৎ। তার কারণ একেবারে মানুষ এই ওয়েদার আপডেটটাও অনেকটাই সকাল সকাল সিএনএ যারা এই মুহূর্তে সুইচ করেছেন তারা দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে এরপর আজ সকাল থেকে যারা অন্তত ফ্রি থাকবেন তারা প্যান্ডেল হপিং শুরু করে দেবেন, কারণ এবারও একটা বৃষ্টির আশঙ্কা তো থেকেই যাচ্ছে। ধন্যবাদ শুভজিৎ।